আসসালামু আলাইকুম আমার স্মার্ট এবং বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস 7 এর যারা আছো তোমাদের জন্য অনেকগুলো চ্যাপ্টার অনেকগুলো ম্যাথ করে দিচ্ছি। সো আজকে হচ্ছে ম্যাথ করবো হচ্ছে যে তোমাদের পরিমাপ চ্যাপ্টারের মধ্যে এই যে নমুনা প্রশ্ন আছে না, নমুনা প্রশ্ন চ্যাপ্টার শেষে আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো এগুলো তোমরা করবা, ঠিক আছে? 6 এর খ নাম্বার গ এই চারটা ম্যাথ আজকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। সো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কিভাবে সহজে সলভ করতেছি পরীক্ষায় পারতে হলে অবশ্যই কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। ভেরি গুড। প্রথম প্রশ্নটা বলতে হচ্ছে একটি মগের আয়তন 500 ঘন সেন্টিমিটার হলে ওই মগের কত লিটার পানি ধরে? আমাদের ঘন সেন্টিমিটার থেকে লিটারে কনভার্ট করতে জানতে হবে। কেমন? আমরা জানি এক 1000 ঘন সেন্টিমিটার সমান কয় লিটার বলো তো? 1 লিটার। ভেরি গুড। তাহলে লিখবো, আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার কিসের ওজন? পানির ওজন সমান কত? 1 লিটার। 1 লিটার। সুতরাং 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে বলো? 1/1000 লিটার। সুতরাং কত? 500 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান কত হবে? 1 গুণ 500 / 1000 লিটার। এই যেটা কাটাকাটি করলে 3 ঘর সরে যাবে, 3 ঘর সরাও, তাহলে কত হয়? 0.5 লিটার। উত্তর হচ্ছে কত? 0.5 লিটার। দেখো এই ম্যাথটা জাস্ট একটা জিনিস জানলে খুব সহজে নাম্বারটা চলে আসতেছে। সেটা কি বলতো? 1 ঘন সেন্টিমিটার সমান, সরি 1000 ঘন সেন্টিমিটার সমান কয় লিটার? জাস্ট এই জিনিসটা ভালো মতো মুখস্থ রাখবা প্লিজ, কারণ এটা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখলে এই ম্যাথটা জাস্ট 1 মিনিটস হয়ে যায় না? গুড। 1000 ঘন সেন্টিমিটার সমান পানি ওজন সমান 1 লিটার, আর 500 ঘন সেন্টিমিটার পানি ওজন সমান কত হবে? হাফ লিটার। দ্যাট মিনস 0.5 লিটার। খুব সহজেই পারা যায়, তাই না? দেখো 6 এর খ নাম্বারের মধ্যে যে ম্যাথটা দিছে, ঠিক আছে? এই ধরনের ম্যাথ তো আমরা ক্লাস 1 থেকে শিখছি, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। গুড। এই যে এর মধ্যে ভূমির দৈর্ঘ্য দেয়া আছে, উচ্চতাও দেয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবা যেন? গুড, পারবা। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে কত? ভূমি, ভূমির দৈর্ঘ্য মিন্স ভূমি কত দেয়া আছে? 12 মিটার। কত মিটার? 12 মিটার। উচ্চতা কত দেওয়া আছে দেখছো? উচ্চতা কত? 8 মিটার। সুতরাং ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি? হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে কত? 12, উচ্চতা কত? 8। এই যে দুইটার জিনিসের গুণফল না, সেজন্য বর্গমিটার লিখবো। কাটলে কত হয়? 6। 6টা কত? 48 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। খুব সহজে পারা যায় যে না? জাস্ট হচ্ছে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই ম্যাথটা করাটা জাস্ট 1 মিনিটস এর ব্যাপার, ঠিক আছে? সো তোমরা হচ্ছে এই সূত্রটা একটু মনে রাখবা। এটা তোমাদের অবশ্যই মনে আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার সাথে আরেকবার রিভাইজ করলে এই ম্যাথটা একদম নিমিষে তুমি পারবা, ঠিক আছে? দেখো গ নাম্বারটার মধ্যে বলতেছে তোমার একটা পড়ার টেবিল আছে না, সে পড়ার টেবিলটা সাধারণত আমাদের পড়ার টেবিলগুলো আয়তাকার হয়, ঠিক আছে? কারণ এই যে প্রস্থ প্রস্থ সমান, দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান, দ্যাট মিনস আয়তকার। আমরা জানি আয়তকার কোনো বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, সেটা আমরা বা তোমরা না, সবাই জানে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। গুড। এই যে বলতেছে যে একটা টেবিলের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, তোমার পড়ার টেবিলেরটা, আর প্রস্থ হচ্ছে 60 সেন্টিমিটার। বাট এই যে দেখছো এখানের মধ্যে সেন্টিমিটার ছিল, বাট একক চাচ্ছে কি? কত? বর্গমিটার। এই জায়গায় ম্যাথটার মিস্টেকটা হবে সবার। সেটা হচ্ছে সেন্টিমিটার এককে মানে আনসার করে তাহলে দিয়ে দিয়ে চলে আসবে, হয়েছে রে হয়েছে, কিন্তু আসলে কি হয়েছে? সেন্টিমিটার বের করলে হবে? তোমাদের বর্গমিটার চাচ্ছে না, সো বর্গমিটার কনভার্ট করতে জানতে হবে। সেজন্য আমরা প্রথমে লিখবো দেয়া আছে, দেয়া আছে কি? দেয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেয়া আছে বলো? 70 সেমি। 70 কি? সেমি। প্রস্থ কত দেয়া আছে দেখছো? প্রস্থ দেয়া আছে হচ্ছে কত? 60 সেমি। 60 কত আছে? সেমি। সুতরাং ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণ
প্রস্থ বর্গ সেমি। সুতরাং 6 × 7 = 42, দুইটা শূন্য, এত বর্গ সেমি। এই যে সেন্টিমিটার, আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100। কত? 100। ঠিক আছে, কত? 100। তাহলে এখানে বর্গ মিন্স কয়টা? দুইটা না? দুইটা হলে দুইটা 100 দ্বারা ভাগ করে কি লিখবা? বর্গ মিটার লিখবা। এবার দেখো দুইটা শূন্য কয়টা? 4টা শূন্য। 4টা শূন্য মিন্স আমরা 4 ঘর সরে যাব। 4 ঘর যদি সরে যাই, 1 2 3 4, তাহলে কত হবে? 0.42 বর্গ মিটার। তাহলে একদম ইজি না? জাস্ট এই যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করবা, ক্ষেত্রফল বের করবা। সেটাকে বর্গ সেন্টিমিটার, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। বর্গ মিন্স কয়টা? দুইটা, এই জন্য দুইটা দ্বারা ভাগ করবা। তাহলে যেটা পাওয়া যাবে সেটা খুব সহজে পাওয়া যায়। দেখো এর পরের ম্যাথটা খুব সহজ। বলা হচ্ছে তোমার বন্ধুর উচ্চতা 152.6 সেন্টিমিটার হলে তার উচ্চতা কত ফুট? আমরা জানি 1 ফুট সমান কত বলতো? 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সেন্টিমিটারকে ইঞ্চিতে নিয়ে যাব, আবার ইঞ্চি থেকে কিসে আনবো? ফুট আনবো। আবার 1 ফুট সমান কত? 12 ইঞ্চি। প্রথম হচ্ছে যে আমরা যেটা দিয়ে আছে, দেখো এই যে 152 দশমিক, গ নাম্বারটার ক্ষেত্রে বলতেছি। তোমার বন্ধু যেটা উচ্চতা সেটা 152 দশমিক কত ইঞ্চি? 4 সেন্টিমিটার। প্রথমে এটাকে তুমি ভাগ করবা, কিসে ভাগ করবা? 152.4 /2.5 ইঞ্চিতে নিয়ে আসবা। ঠিক আছে, আবার ইঞ্চিতে আনার পর কত আসে? মনে করো 60 ইঞ্চি আসে। এটা ক্যালকুলেশন করলে 60 ইঞ্চি। এই 60 কে যদি আবার আমরা যে 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান, সরি, 1 ফুট সমান 12 ইঞ্চি। আর যদি 12 দ্বারা ভাগ করা হয় তাহলে 5 ফুট হয়। এই যে 5 ফুট হচ্ছে তোমার বন্ধুর আসলে কি? উচ্চতা। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফলো দিয়ে রাখবা, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা। ভালো জিনিস সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। অবশ্যই ছড়িয়ে দেবা। অবশ্যই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।